ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। হাটে বাজারে কত সুন্দর গ্লাসের মধ্যে মিষ্টি সাজানো আছে, দেখলেই তো তৃপ্তি হয়, তোমাকে কেনার দরকার কি? বলে না হুজুর, না কিনে খেলে কলিজা তৃপ্তি হয় না। এইটা বোঝে, কিন্তু আল্লাহর কোরআনের কথা কোরআনের কাছে গিয়েই শুনতে হবে, এইটা বোঝে না। ও বন্ধু, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, লাজা থেকে বাঁচতে হবে, হুতমা থেকে বাঁচতে হবে। এবং 5 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাঈর। কি জোরে বলেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি আল্লাহ তাআলা এই সাঈরকে কাফিরদের জন্য প্রস্তুত করেছি। কাফের কারা? আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, পরিত্যাগ করে, অবমূল্যায়ন করে, কাফেরদের সাথে তাদের সাথে পার্থক্য হলো সালাত। তাদের মুসলমানের সাথে তাদের সালাতবিহীন কোনো অস্তিত্ব থাকে না, তারা কাফের হয়ে যায়, তারা মুশরিক মুরতাদ হয়ে যায়। সাহাবীরা সকলে কথার সাথে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নামাজ ব্যতীত, সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দিলে, ছুটে গেলে মানুষ কাফের মুশরিক মুরতাদ হয় না। কিন্তু সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্য ইবাদত। আবারও শোনেন, সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্য ইবাদত। আপনি সালাত আদায় করবেন না, কিন্তু সিয়াম রাখবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন, আপনার রোজা হবে না? হবে? কি বলেন আপনারা? কি বলেন? হবে? হবে না। সালাত এমন একটা জিনিস, আপনি হজ করবেন, পবিত্র কাবা শরীফ জিয়ারত করবেন, কিন্তু সালাত আদায় করবেন না, আপনার হজ হবে না। শুধু কি তাই? সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের বিকল্প কোনো ইবাদত নাই। আপনি অসুস্থতা আছেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতেই হবে, আপনি হাজিরা থেকে বাদ পড়তে পারবেন না। তবে আপনাকে শরীয়ত এতটুকু সহজ করে দিয়েছে, আপনি অসুস্থ, বেডে শুয়ে আছেন, শুয়ে আদায় করেন। আপনি ব্যস্ততা গাড়ির মধ্যে আহরণে আছেন, আপনি গাড়ির মধ্যে বসে সালাত আদায় করেন। দিক নির্ধারণ করতে পারতেছেন না, যেটা কেবলা আপনার মনে হয় সেদিকে লক্ষ্য করে কেবলা মনে করে সালাত আদায় করেন। আপনি দোয়া পারেন না, শুধু আল্লাহু আকবার তাকরীম, শুধু আল্লাহু আকবার বলে আপনি সালাত আদা করেন। এতটুকু যদি জানেন, তবু আপনাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহর কাঠগড়ায় হাজিরা আপনাকে দিতেই হবে। আল্লাহর কাঠগড়ায় হাজিরা দেওয়া ব্যতীত মুসলমানের সাথে আপনার আমার কোনো অস্তিত্ব নাই।
সেই সালাত থেকে আমরা সকলেই বলতে অনেকেই বিরত। সেই সালাতের সাথে অনেকের আমাদের সম্পর্ক নাই। যাদের সম্পর্ক আছে, কারো কারো সম্পর্ক আছে শুকুর আলী, শুধু শুক্রবারের সালাত আদায় করে 7 দিনে আর পড়ে না, ওনারা হচ্ছে শুক্কুর আলী মুন্সি। আর অভদ্র কিছু স্মার্ট লোক আছে, ওরা শুধু 2 ঈদে পড়ে, ঈদুল মুন্সি। ওরা 2 ঈদ ছাড়া মাঝখানে এক ওয়াক্ত সালাত ওদের প্রয়োজন হয় না। আরেক বন্ধু আছে খুবই ভদ্র মার্জিত, ফরজ সালাতের গুরুত্ব দেয় না, কিন্তু মেয়ের শাশুড়ি বিয়ান সাহেবা মারা গেছে, এখান থেকে কুমিল্লা, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া সদর, কিন্তু গাড়ি ভাড়া দিয়ে ওই জায়গায় যাবে ফরজে কিফায়া আদায় করতে। ওটা তো ফরজে কিফায়াও আদায় করে না, ওই জানাজায় না গেলে ওনার মেয়ের ভাত হবে না। কি বলেন? ফরজে কিফায়া অতটা গুরুত্ব দেয় না, কিন্তু গুরুত্ব দেয় হচ্ছে ওটার সাথে, হাজিরার সাথে, উপস্থিতির সাথে মেয়ের ভাত হওয়া না হওয়া সম্পর্ক। কেউ তো না বুঝেই যায়, তবে আমি যাওয়ার জন্যই বলছি, হ্যাঁ অবশ্যই যাবেন, তবে পাশাপাশি ফজরের ফরজ সালাতটাও পড়বেন, 9টায় জানাজা আছে এটাও পড়বেন। এজন্য বন্ধু সালাতের গুরুত্ব দিতে হবে। সালাত যদি না আদায় করেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। 6 নম্বর জাহান্নামের নাম হচ্ছে সাকার। কি নাম? যেই সাকারের ব্যাপারে সূরা মুদ্দাসসিরে একাধিক আয়াতে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। রব্বে করিম বলেন, সাউসলিহি সাকার, আমি তোমাকে অচিরেই সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? এর ভয়াবহতা সম্পর্কে আপনি কি অবগত আছেন? এর শাস্তি কেমন হবে? কিভাবে একে কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে নাজিল করে বলেন, লা তুবকি ওয়ালা তাযার, এই জাহান্নামে যাদেরকে নিক্ষিপ্ত করা হবে, যাদেরকে সাকার নামক জাহান্নাম দেওয়া হবে, ওই ব্যক্তিগুলো বাঁচবে না, ওই ব্যক্তিগুলো মরবে না। মানে হলো ওই ব্যক্তিগুলো যে আযাব তাদেরকে দেওয়া হবে, এই আযাবের যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। এই সহ্য না করতে গিয়ে তারা মৃত্যুবরণ করবে, কষ্ট শেষ হয়ে যাবে, মৃত্যুবরণও তারা হবে না। কারণ মৃত্যু নামক অবয়ব জিনিসটাকে, বস্তুকে আল্লাহ তাআলা জবাই করে এটার নিষ্পত্তি করে দেবেন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের মধ্যে রাখবেন, ততদিন পর্যন্ত এই শাস্তি দিতেই থাকবে। এই ব্যক্তিকে শাস্তি দিতে দিতে আগুনে গা ঝলসে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আবার ওই ছাই থেকে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে মানুষে রূপান্তরিত করা হবে। মুত্তালিব বানানো হবে, জাহিদুল বানানো হবে, সাদ্দাম পুরনো আবার বানানো হবে, আবার পুরনো হবে, আবার ছাই হবে, আগুন হবে, আবার একত্রিত করে আবার পুনরায় বানানো হবে। এরকম পর্যন্ত 1000 বার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার এই আযাব তার উপরে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নাম, এই সাকার নামক জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম জানো, লাওয়াহাতুল লিল বাশার। এই জাহান্নামের ভিতরে যাকে নিক্ষিপ্ত করা হবে, এই জাহান্নামের আগুন শরীরের যে অঙ্গেই লাগুক না কেন, যে অঙ্গেই লাগা মাত্র সর্বপ্রথম তার কলিজা দগ্ধ করবে। বলেন নাউযুবিল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গেই লাগুক না কেন, এর হিটটা সর্বপ্রথম কলিজায় গিয়ে আঘাত করবে, ওর কলিজা দগ্ধ করবে। এত কঠোর, এত ভয়াবহ শাস্তি, আযাব তাকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাইহা 19 এই ফেরেশতা নিযুক্ত করা হবে সাকারে, শুধু আযাবের জন্য 19 জন ফেরেশতাকে নিযুক্ত করা হবে। এই 19 জন ফেরেশতা, একজন যাবে, আরেকজন সেখানে প্রবেশ করবে। পূর্বের চেয়ে সে এসে আগুন সহ অন্য অন্য আযাব বৃদ্ধি করবে।
সে যখন চলে যাবে তৃতীয় জন আসবে, আবার সেটাকে আপডেট করা হবে, আরও উন্নতি করা হবে, আযাবের ধরন পাল্টানো হবে। একের পর এক এরকম করে করে 1 নয় 2 নয় 19 জন ফেরেশতা মণ্ডলী তাদেরকে ধারাবাহিকভাবে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এই শাস্তি তারা সহ্য করতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারব না। কিন্তু আপনি আমি যদি জাহান্নামের সাকার থেকে বাঁচতে চাই, অবশ্যই আপনাকে আমাকে মিথ্যা চকলখড়ি বাদ দিতে হবে, অবশ্যই আপনাকে আমাকে সালাত পরিত্যাগ করা যাবে না। সেদিন তাদেরকে জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। সেদিন তারা আলাদা আলাদা স্থান হবে। সূরা মুদ্দাসসিরে এসেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একে অপরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, ও ভাই আপনি কি অমুক ব্যক্তির সম্পর্কে জানেন নাকি? সে কি কারণে, কি অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে? তারা বলবে, না না আমরা জানি না। তারা বলবে, কি কারণে তারা জাহান্নামে আসছে এটা বিষয়ে আমরা অবগত নই। চলো আমরা জাহান্নামের কুণ্ডুলি নিয়ে, আগুনের কুণ্ডুলি নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাকে আমরা জিজ্ঞেস করি। তখন তারা ফেরেশতার কাছে চলে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওহে ফেরেশতা মণ্ডলী তুমি কি জানো এরা কি কারণে সাকার নামক জাহান্নামের ভিতরে আজকে দাউ দাউ করে জ্বলতেছে? তুমি কি জানো সাকার নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যেই ফেরেশতা দাঁড়িয়ে আছে দায়িত্বরত ফেরেশতা বলবে, না আমি জানি না, তুমি তাদেরকে জিজ্ঞেস করো। তখন তাদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওহে সাকারবাসী বলো কি অপরাধ, কি অন্যায় তোমরা করেছো? দুনিয়ায় তো একসঙ্গে বাজার করেছি, একসঙ্গে কর্মকাজ করেছি, সব কিছু একসঙ্গে করেছি, কি অপরাধ তোমরা আজকে সাকারের মধ্যে, আগুনের মধ্যে জ্বলতেছো দাউ দাউ করে, বলো জানতে চাই। সমস্ত সাকারবাসী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে যখন ছিলাম আমরা তখন মুসল্লি ছিলাম না, আমরা তখন নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমাদের কানে আজান আসতো বটে, আমাদেরকেও আল্লাহ তাআলার মসজিদ থেকে কল্যাণের জন্য আহ্বান করা হতো, আমাদের কানেও আসতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শোনা যায় কি যায় না? মসজিদ থেকে আপনাকে আমাকে কল্যাণের জন্য ডাকে, ভালোর জন্য ডাকে, কিন্তু আপনি আমি তো যাই না। ওরাও বেঁচে থাকা অবস্থায় যাইতো না, টিভির সামনে বসে থাকতো, ওরাও বলতো, বাবা ভাতিজা আজান হচ্ছে, আজান শোনা যায়, টেলিভিশনের ভলিউমটা কমায়া দাও। একবারও বলে না সুইচটা অফ করো, টেলিভিশনটা বন্ধ করো। কিন্তু চোর হলেও ভদ্র আছে, বলে টেলিভিশনের সাউন্ড কি দাও, কমে দাও, বলে না বন্ধ করো, কই কমে দাও, আজানটা শেষ হোক। চোর হলেও ভদ্র আছে। এক মহিলা বলতেছে, বাবা মানুষটা না মরে বাহে, চোখটা বেঁচে গেছে। মানুষ মারা গেছে, চোখ বেঁচে কি হবে বলুন তো? মানুষ মারা গেছে, চোখ বেঁচে লাভ আছে? আজান হচ্ছে, ভলিউম কমাও, দেখা ছাড়ো না, শহীদ হয়ে যাবে, চোখ সরাবে না, সাউন্ড কমাও। এতে দাড়িও পাকছে,
চুলো পাকছে, যে কয়টা পাকা পাকি ছিল ও কয়টা বিড়ি খাওয়াই পাকাছে, বিড়ির ধুমাতেই পাকছে। এই জন্য বন্ধু, হাসির খোরাক নয়। যতগুলো আয়াত আসছে, যতগুলো জাহান্নামের কথা বললাম, সবচেয়ে বেশি বর্ণনা আসছে সাকরের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ তাআলা একাধিকবার সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করে দিয়েছে যে সাকর থেকে যদি তোমরা বাঁচতে চাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেদিন তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে সেদিন যদি তারা সাকরবাসী হয়, তাহলে আপনি আমি সাকরবাসী হব একই অপরাধে, যদি আপনি আমি মুসল্লি না থাকি। ঠিক কিনা? যদি আপনি আমি মুসল্লি এখন হতে না পারি, নামাজি হতে না পারি, সাকরে আপনি আমি যাবই যাব। অপরাধ একটাই, কি? সাকরে যাব অপরাধ একটাই, সালাত পরিত্যাগ করা, মুসল্লি না হওয়া। মুসল্লি হলে লাভ কি? আল্লাহ তাআলা এই প্রশ্ন যদি আল্লাহর কোরআনকে বলেন, আল্লাহর কোরআন কত উন্নত বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসল্লি হলে তোমার লাভ, সালাত আদায় করলে তোমার লাভ। ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত যেই ব্যক্তি আদায় করে ওই ব্যক্তি অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যেই ব্যক্তি যথাসময়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ওই ব্যক্তির কাছে জান্নাতে যাওয়ার চাবি তথা বালাখানে ঢোকার চাবি ওই ব্যক্তির কাছে রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই সালাত চাবিকে রূপান্তরিত করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আমার এই 7 নাম্বার জাহান্নাম হাবিয়ে যাবে তারা, আমলের পাল্লা হালকা করবে যারা, আমার জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামে যাবে তারা। বলেন তো, হাত উঁচু করে একজন বলতে পারবেন মৃত্যুর পর আমার আমলনামার পাল্লা ভারী হবে? বলতে পারবেন? আজকে যিনি ওয়াজ করতেছেন, বলনেওয়ালাও পারবে না, শুননেওয়ালাও পারবে না। পারবে? কেউ পারবো না। আল্লাহ যদি দয়া করে মায়া করে কাউকে মাফ না করে, আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের হবে না। আল্লাহ বলতেছেন, যাদের পাল্লা, আমলের পাল্লা, নেকির পাল্লা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে। যাদের পাল্লা হালকা হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলুন নাউজুবিল্লাহ। এই হাবিয়া নামক জাহান্নামে আপনারা কি যেতে চান? প্রথম থেকে আসেন। 7টি জাহান্নামের বর্ণনা আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। 1 নম্বরের নাম হচ্ছে জাহান্নাম। 2 নম্বরের নাম কি? লাজ। 3 নম্বরের নাম হুতমা। 4 নম্বরের নাম জাহিম। 5 নম্বরের নাম সাকর। 6 নম্বরের নাম কি? সাইর। 7 নম্বরের নাম হাবিয়া। এই একটা জাহান্নামেও আপনি আমি যেতে চাই না, কারণ জাহান্নাম আযাবের জায়গা, কষ্টের জায়গা, শান্তির জায়গা নয়। তবে এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে, আছে না? আপনাকে তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, পাপগুলোকে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করতে হবে। আপনাকে একেবারে বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারেন, আল্লাহর নবীর সাহাবীদের মতো যদি বাদ দিতে পারেন, খাস দিলে তওবা করতে পারেন, তাহলে এই 7টি জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এটা আপনারা চান কি চান না? আসুন, আমার প্রথম ধারাবাহিক আলোচনা শেষ হয়ে গেছে। 7টি জাহান্নামের বিবরণ, 7টি জাহান্নামের পরিচয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে যাব, কষ্ট দেব না। শুধু তওবা করবেন কিভাবে, সাহাবীরা তওবা করেছিলেন কিভাবে, তাদের তওবা কবুল হয়েছে, এরপরে মা বোনদের বিষয়ে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। যারা যেতে চান একটু ধৈর্য ধরে বসেন, শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীর নাম ছিল
সালাবা, কি নাম ছিল? সালাবাতুল আনসারী। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সালাবাতুল আনসারীকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে যুদ্ধের প্রান্তে চলে গেলেন। ও সালাবা, তুমি আমার সংসার, বিবি বাচ্চার দিকে একটু দূরে থেকে খেয়াল রাখবা, খোঁজ রাখবা, যাতে আমার সংসার সম্পদ অন্য কোনো সমস্যা না হয়, একটু তুমি খেয়াল রাখবা। সালাবাতুল আনসারী এই দায়িত্ব নেওয়ার পর, আমানত গ্রহণ করার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের প্রান্তে। কিন্তু যাওয়ার পর সালাবাতুল আনসারীকে আপনার আমার প্রকাশ্যে শত্রু শয়তান ওকে ফুসলাচ্ছে, ও সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দর, এই সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দর রে সালাবা, একবার যদি তুমি দেখো তোমার মন শান্তি হয়ে যাবে। সালাবাকে যখন শয়তান এরকম ফুসলাচ্ছে, সে পর্দার আড়াল থেকে দেখার চেষ্টা করতেছে কেমন সুন্দর, দেখে অনেক সুন্দর। সে লোভ সামলাতে না পেরে তার হাতটা ধরছে। হাত ধরার সাথে সাথেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চমকে গেছে, তাকিয়ে দেখে সালাবা, ও সালাবা, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি আমাকে স্পর্শ করতে পারো না। তুমি যদি আমাকে স্পর্শ করো এবং তোমার মনের বাসনা যদি পূরণ করতে চাও, তোমার দিলে কি আল্লাহর ভয় লাগে না? জাহান্নামের ভয় কি তোমার দিলের মধ্যে নাই রে সালাবা? এই জাহান্নামের কথা শব্দ যখন সালাবার কানে পৌঁছে গেছে, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। আল্লাহর জাহান্নামের ভয় তার দিলে ধাক্কা লেগেছে। এই সালাবাতুল আনসারী দৌড় দিয়েছে। এটা যখন প্রকাশ হয়েছে, তখন সালাবাতুল আনসারীর মেয়ে বলে, পিতা, যতদিন পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবীরা আপনার উপর রাজি খুশি না হবে, অতদিন পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাকবো না। সালাবাতুল আনসারী দৌড় দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে বলে, আমি গুনাহগার, তুমি গফফার। ও মাবুদ, আমি গুনাহগার, তুমি গফফার। আমি গুনাহগার, তুমি গফফার। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে দৌড় দিয়েছে। পাহাড়ের দিকে দৌড়ায়া শুধু কান্নাকাটি করে, সেজদায় পড়ে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, পরিত্রাণ চায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরে এসে সালাবাতুল আনসারী খোঁজ যখন নিলেন, বিবি সমস্ত ঘটনা বর্ণনা দিলেন। প্রথমে রাগান্বিত হয়ে ক্ষোভ জন্মিয়েছিল, কিন্তু যখন সাঈদের স্ত্রী বললেন না, সে অনুতপ্ত হয়ে কান্না করতে করতে পাহাড়ের দিকে চলে গেছে। অনুতপ্ত হয়েছে, সে লজ্জিত, হয়তোবা শয়তানের প্রবঞ্চনায় সে পড়েছিল। এবার সাহাবী সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য যখন যায়, পথের মধ্যে অনেকের সঙ্গে দেখা হয়। তাদেরকে জিজ্ঞেস করে, সালাবাতুল আনসারীকে দেখেছো? বলে, না, আমরা তাকে চিনি না। চলে যায় পাহাড়ের দিকে, গিয়ে দেখে সালাবাতুল আনসারী কান্নাকাটি করতেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে। এমন সময় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, ও সালাবা, চলো মদিনায় ফিরে যাই, চলো তোমার নিজ গৃহে তুমি চলে যাবে, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে তুমি প্রতীক হবে, নিজ গৃহে মদিনায় চলো যাই। সালাবাতুল আনসারী বলে, না না, আমি মদিনায় যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে আমি মদিনায় ফিরে যাব না। এই মুখ আমি মদিনাবাসীকে আর দেখাবো না। সালাবাতুল আনসারী বলে, ও সাঈদ, তুমি যদি আমাকে নিতে চাও, আমার হাত দুটো পেছনে তুমি বাঁধাই করো, আমার হাত পেছনে বেঁধে আসামির মতো তুমি আমাকে নিয়ে যাও, মানুষ যেন দেখে আমি অপরাধী।
আমি যাতে লজ্জিত হই, আল্লাহর কাছে অনুতপ্ত হই। আমার লজ্জিত হওয়ার কারণে যদি আল্লাহ আমার অনুতপ্ত দেখে, আমি লজ্জিত হওয়া দেখে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, দুনিয়ার কষ্ট যদি আমার এই পাপকে বিলীন করে দেয়, আমার এই লাঞ্ছিত হওয়াতে কোনো দুঃখ নেই, তোমার সাথে যেতে পারি। যদি তুমি আমার হাত মোড়া দিয়ে পেছনে বেঁধে আসামির মতো তুমি যদি আমাকে নিয়ে যাও, তাহলে যেতে পারি। এবার তিনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যুবক ভাই মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের জন্য এই ওয়াজ বেশি দরকার। যেহেতু সমাজে জেনা ব্যভিচার এখন পর্যায়ক্রমে শুধু বেঁধেই চলছে, কি বলেন? সালাবাতুল আনসারীকে এবার তিনি নিরুপায় হয়ে বেঁধে নিয়ে গেলেন। মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করতেই সালাবাতুল আনসারী বলে, ও আমার বন্ধু, তুমি আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, দেখি আমি তওবা করব আল্লাহর কাছে, কোন নিয়মে কিভাবে তওবা করব, আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। এবার সালাবাতুল আনসারীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, কিন্তু বর্ণনা শোনার পর এত রাগান্বিত হলেন, বললেন, সালাবারে, ও সালাবা, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার সালাবাতুল আনসারী বললেন, আমাকে ওমরের বাড়িতে নিয়ে যাও, হয়তো খলিফাতুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বা একটা পথ দেখিয়ে দিবে, তওবার পথ, মুক্তি পাওয়ার পথ। এবার তাকে নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হলেন, তার চোখের ভিতরে রক্ত জমাট, এমন লাল লাল চোখ, তার দিকে তীর করে বললেন, সালাবারে, তোমার আমানত তুমি নষ্ট করেছো, তোমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা আমার জানা নাই। ও সালাবা, তুমি আমার দরবার থেকে, তুমি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাও। এবার তিনি আল্লাহর কাছে ডুগরে ডুগরে কান্না করলেন, রব্বুল আলামিন, আমি আবু বকরের কাছে গেলাম, ফিরাইয়া দিল, ওমরের কাছে গেলাম, ফিরাইয়া দিল, আমি তোমার রাহমাতাল লিল আলামিনের কাছে যাচ্ছি, তুমি সেখানে একটা উপায় আমাকে বাহির করে দিও। এবার সালাবাতুল আনসারী আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি এই অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা পাওয়ার মতো একটা সুযোগ বের করে দেন, একটা উপায় বের করে দেন, যেন আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোরভাবে তাকে বললেন, সালাবারে, তুমি আমানত খেয়ানত করেছো, তোমার ক্ষমা নেই, তোমার তো আব্বা বলে আমি আপনাকে ডাকবো না। এই কথা কি পিতা হিসেবে কষ্টের মাপকাঠি? আপনি যদি পিতা হয়ে থাকেন এই কথার অর্থ আপনি বুঝবেন। সন্তান যদি এই কথা বলে, পিতার জমিনে পা থাকে না, আসমান ভেঙ্গে মাথার উপর পড়ে। সালাবা এত বুক ভরা কষ্ট নিয়ে পাহাড়ের দিকে দৌড় দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এত বড় নাফরমান হয়তো আর কেউ নেই, তুমি আমাকে মাফ করো। দৌড় দিয়ে পাহাড়ের দিকে সিজদায় পড়ে যায়। এমন সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেয়, ও নবী, আমি সালাবাকে ক্ষমা করে দিয়েছি, তুমি খবর তাকে জানিয়ে দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কোথায়? আমার সালাবাতুল আনসারীকে ডেকে দাও, সালাবাকে ডেকে দাও, আল্লাহ তাকে ক্ষমা করেছে। সাহাবীরা একত্রিত হলেন, আবু বকর আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এমনকি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি মুরব্বী সাহাবী
বয়োজ্যেষ্ঠ সাহাবী, আমি একটু যেতে চাই, আমার কথা হয়তো সে মূল্যায়ন করবে। সবাই মিলে যখন যায় একে একে জিজ্ঞেস করে, কেউ বলতে পারে না। তবে ওই পথিকরা বলে, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমাদের সাইদকে তো আমরা চিনি না, তার নাম তো আমরা জানি না, তবে তার কিছু বর্ণনা দাও। সাহাবীরা বললেন, ওই ব্যক্তির বর্ণনা হলো ও আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায় আর কান্নাকাটি করে। এবার পথিকরা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, পথের মধ্যে আমরা মাঝের মধ্যে দিনেও শুনতে পাই, সারা রাতেও শুনতে পাই কান্নার আওয়াজ। কান্নার আওয়াজে আমাদের চোখে ঘুম আসে না, বিকট আওয়াজে কান্না করে বলে, ওগো কাবার মালিক, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার হয়তোবার নেই, যেই গুনাহগারকে নিজের সন্তান পরিচয় দিতে চায় না, সাহাবীরা পরিচয় দিতে চায় না, তোমার পয়গম্বর পরিচয় দিতে চায় না। তুমি আমাকে মাফ করো, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমার গুনার জন্য তোমার কাছে মাফ চাই। চায়া দেখো, পাক পাখালি পর্যন্ত ঘুমায়, মদিনাবাসী ঘুমায়, কিন্তু আমার চোখে ঘুম নেই, আমার চোখে শুধু অজস্র পানি, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ওগো কাবার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। সাহাবীরা বললেন, এই ব্যক্তি হবে সালাবা, চলো কোথায়? তাদেরকে নিয়ে যাওয়া হলো। এবার গিয়ে সকলে বললেন, সালাবা রে, ওঠো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বলেন, আল্লাহ কি আমাকে মাফ করেছে? বলে, হ্যাঁ, আল্লাহ মাফ করেছে। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। পথের মধ্যে যেতে 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 যেতেই ফজরের সালাতের সময় হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফজরের সালাতের ইমামতি করতেছেন, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন সময় বিকট আওয়াজ হলো মসজিদের ভিতরে। বিকট আওয়াজ হওয়ার পর সাহাবীরা দেখলেন বিকট আওয়াজ কোথা থেকে আসলো। সালাম ফিরিয়ে দেখলেন সালাবাতুল আনসারী পড়ে আছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা তাকে মুখে একটু পানি ছিটিয়ে দাও, তার মুখে পানি ছিটিয়ে দাও, সে যদি হুশ হয় হয়তোবা সেন্সলেস হয়ে গেছে। সালমান ফার্সি বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, তার মুখে পানি ছিটিয়ে দিয়ে কিছু হবে না, সালাবাতুল আনসারী পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আমি আর সময় নেব না, এটা বলেই শেষ করে দেব, বিদায় নেব। ও বন্ধু, একটু কাল লাগান, শুধু ফিনিশিংটা দিয়ে যায়। সালাবাতুল আনসারীর এই মৃত্যুতে সাহাবীরা ভেঙ্গে পড়লেন। আল্লাহর নবী ভেঙ্গে পড়লেন, হৃদয়ে কষ্ট পেলেন। এমনকি তার মেয়ে এসে পিতার কাছে কান্নাকাটি করে, ও পিতা, তুমি তো তোমার কথা রেখেছো যে যতক্ষণ পর্যন্ত সাহাবীরা আল্লাহর নবী তোমাকে স্বীকৃতি না দিবে, রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে পিতা ডাকবো না। কিন্তু এখন তো তোমার উপরে আল্লাহ খুশি, সাহাবীরা খুশি, আল্লাহর পয়গম্বর খুশি, কিন্তু আমি তো তোমাকে বাবা হিসেবে ডাকতে পারতেছি না। এই কান্না যখন করে, রাহমাতাল লিল আলামিন বলে, মা তুমি আর কান্না করো না, এমনিতেই সালাবাতুল আনসারীর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তুমি কান্নাকাটি করো না। তবে আমি তোমাকে কথা দিলাম রে, সালাবা মারা গেছে, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন তো মারা যাই নাই। আজ থেকে আমি তোমার পিতার দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর জানাজার ব্যাপারে পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলে, ও সাহাবারা, আমার সালাবাতুল আনসারীকে তোমরা গোসল করায় দাও, কাফন পরায় দাও, আমি নবী তার জানাজার ইমামতি করব। বলেন সুবহানাল্লাহ। ইমামতি করার জন্য যখন পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছিলেন, বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আসতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, কি কারণে আপনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, কারণ কি জানতে চাই? আল্লাহর নবী বলেন, ওমর রে, সালাবাতুল আনসারীর তওবা আল্লাহর
আমার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা এই জায়গায় জানাজায় অংশগ্রহণ করেছে। কবরের আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতাদের কারণে আমি পা মোবারক জমিনে ফেলতে পারতেছি না। বলেন সুবহানাল্লাহ। মাফ যদি চাইতে হয় এরকম করে মাফ চাইলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।